কন্টেন্ট মনিটাইজেশন, সোনার হরিণ, রাইট? আর এই সেটআপ সোনার হরিণ পাওয়ার জন্য লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটররা দিন রাত পরিশ্রম করেই যাচ্ছেন, কিন্তু কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। আমি এমন অনেক পেজ দেখেছি যারা খুব সহজে কন্টেন্ট সেটআপ পেয়ে যাচ্ছে এবং খুব অল্প ভিউতে, অল্প রিচে, অল্প ফলোয়ারে তাদের পেজে সেটআপ আছে, তাদের পেজ থেকে ইনকাম হচ্ছে। কিন্তু আপনার পেজ ভাইরাল, আপনি নিজে কন্টেন্ট আপলোড করেন, নিজের ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার এই ভাইরাল পেজ আপনি কন্টেন্ট সেটআপ অবস্থায় থাকুক না কেন, আপনি কিভাবে খুব তাড়াতাড়ি কন্টেন্ট সেটআপ আনতে পারেন? হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে বলে যে এখন ফেসবুক থেকে ইনকাম দেয় না, ফেসবুক ইনকাম বন্ধ করে দিয়েছে। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ করতেছেন, আমি রিকমেন্ড করবো আপনি সেম ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন নির্দ্বিধায়, কোনো প্রকার সমস্যা হবে না। এতে যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কিভাবে কাজ করবেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রফেশনালি ক্রিয়েট করা থেকে শুরু করে ভিডিও ভাইরাল করা থেকে শুরু করে মনিটাইজেশন করা পর্যন্ত যত ধরনের সাপোর্ট প্রয়োজন, যত ধরনের আপনার টেকনিক্যাল বিষয় শেখা প্রয়োজন, একদম হাতে কলমে আমার একটা কোর্স আছে। আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আরো একটি পেজ দেখাচ্ছি, থ্রটস অফ বিল্লাল। আপনারা অনেকেই ওনাকে চিনেন, উনি স্যাড, ইমোশনাল অথবা লাভ স্টোরি রিলেটেড ভিডিও গুলো বানায়। ওনার প্রত্যেক মাসে $10,000, $12,000, $15,000 ওনার প্রত্যেক মাসে ইনকাম থাকে। এবং লাস্ট 90 দিন ওনার ইনকাম কত জানেন? 44 লক্ষ টাকা লাস্ট 3 মাসে ওনার ইনকাম। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে, মানে চিন্তা করছেন এখন ফেসবুক থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। তো যারা ভাবেন যে ফেসবুক থেকে ইনকাম নাই, হতাশ হয়ে যাচ্ছেন, ফেসবুক ছেড়ে দিচ্ছেন, তারা আসলে ভাই একসময় নিজের মাথা নিজে পাঠাবেন। কারণ হ্যাঁ, এখন ফেসবুক রিলস থেকে ইনকাম একটু কমিয়ে দিয়েছে, কিন্তু লং ভিডিও থেকে ঠিকই ইনকাম হচ্ছে। আপনি রিলসের চিন্তা ভাবনা করে যদি এখন বসে থাকেন, তাহলে একসময় আপনি নিজে ফস্তাবেন ভাই। কারণ ফেসবুকের এই আপডেট বেশি দিন থাকবে না। আগস্টের আশেপাশে ফেসবুকের আপডেটটা ঠিক হয়ে যাবে এবং তখন রিলস থেকে ভালো ইনকাম হবে। লং ভিডিও থেকে তো অলরেডি এখন ইনকাম হচ্ছে। ওকে, এখন মেইন কথায় আসি। ফেসবুক এত লক্ষ লক্ষ ইউজারদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিল, কিন্তু আমি এখনো কেন পেলাম না? কেন এখনো কন্টেন্ট সেটআপ আপনার পেজে অথবা আমার পেজে লাখ লাখ ভিউ থাকা সত্ত্বেও মনিটাইজেশন পাচ্ছেন না? পেজের সবকিছু ঠিক আছে, পেজ ফুল ফ্রেশ আছে, কিন্তু এখনো কেন কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না? আপনি কিভাবে কন্টেন্ট সেটআপ খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন? কোন ভুলগুলোর কারণে আপনার পেজ ভালো থাকা অবস্থায়ও আপনি কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না? আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে বলবো, যারা কন্টেন্ট সেটআপ পান নাই তারা কেন পান না এখনো, আপনি কিভাবে পেতে পারেন? আপনার পেজ ডাউন হোক আর ভাইরাল হোক, আপনি এখনো কন্টেন্ট সেটআপ কেন পাচ্ছেন না, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর সংখ্যা অনেক বেশি এবং এটা এখন প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হয়ে গেছে। এখানে আপনাকে টিকে থাকতে হলে প্রতিযোগিতামূলক কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। কোয়ালিটি কন্টেন্ট, আই থিঙ্ক এত কোয়ালিটিফুল কন্টেন্ট, এত ভালো ভালো ভিডিওর মাঝে আপনি যখন একটা খারাপ ভিডিও দিবেন, ফেসবুক রোবট সিস্টেম কখনোই আপনার এই ভিডিওটা এত ভালো ভিডিওর মাঝখানে আপনার এই খারাপ ভিডিওটা কখনোই পৌঁছাবে না, কখনোই রিচ দিবে না, কখনোই ভালো ভিউজ এনে দিবে না। তাহলে এই প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে আপনাকে টিকে থাকতে হলে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। সেখানে আপনার ভয়েস কোয়ালিটি ভালো থাকতে হবে, সেখানে আপনি কি বলতেছেন, ভিডিওতে কি উপস্থাপন করতেছেন, সেটা আপনাকে ভালোভাবে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এবং আপনাকে এই প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে টিকে থাকতে হলে এবং ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকের আপডেটেড 2025 সালের নতুন রুলস আমরা 99% মানুষ জানি না। আমরা অনেকে রুলস গুলা জানি না, যে কারণে আমরা বারবার প্রত্যেকটা কাজে আমরা ফেসবুকের রুলস ভঙ্গ করতেছি। আর দ্যাটস ওয়াই আমার পেজ ভাইরাল হোক আর ডাউন হোক, আমি কন্টেন্ট সেটআপ পাচ্ছি না। তো কি এমন রুলস যেটার কারণে আমরা কন্টেন্ট সেটআপ পাচ্ছি না, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আপনি রুল সম্পর্কে জানতে পারলে আপনি নিজে ক্লিয়ার হয়ে যাবেন 2025 সালে কারা কারা কন্টেন্ট সেটআপ পাবে আর কারা কারা পাবে না। ওকে, তো প্রথমে চেক করব আপনার পেজটা আসলে মনিটাইজেশন কেন হচ্ছে না, কোন কারণে হচ্ছে না, আপনার পেজের সমস্যাটা কোথায়, সেটা এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে থ্রি ক্লিক করবেন, তারপরে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইলের, মানে আপনার ফেসবুক আইডি, নট অনলি পেজ, আপনার ফেসবুক আইডির এখানে এটা দেখবেন, এটা গ্রিন আছে কিনা, এটা গ্রিন আছে কিনা দেখবেন। তারপর নিচের দিকে দেখবেন আপনার অনেকগুলো পেজ থাকবে। যদি আপনার পেজ থাকে, সেই পেজ যদি ঠিক না থাকে, তাহলে এখানে দেখবেন পেজ হ্যাজ সাম ইস্যু, এরকম ইস্যু শো হবে এবং গ্রিন চিহ্ন দেখাবে না, দেখাবে ইয়েলো চিহ্ন অথবা রেড চিহ্ন দেখাবে। যদি এরকম থাকে তাহলে আপনারা এই আইডি থেকে এই ফেসগুলো সরাই ফেলবেন, এই ফেসগুলোতে কখনো মনিটাইজেশন হবে না এবং এই ফেসগুলোর কারণে আপনার অন্যান্য ফেসগুলো মনিটাইজেশন হবে না। অতএব এই ফেসগুলো সরাই ফেলবেন, এই ফেসটাকে, এই আইডিটাকে ফুল ফ্রেশ রাখবেন। ওকে, তো এতক্ষণ তো আমরা চেক করলাম ফেসবুক আইডির অ্যাকাউন্ট স্ট্যাটাস। এবার আপনি যে পেজটা মনিটাইজেশন করতে চাচ্ছেন সেই পেজে সুইচ করে নেবেন। পেজটা সুইচ করার পরে থ্রি লাইনে ক্লিক করে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন এটা গ্রিন দেখাচ্ছে কিনা, আপনার পেজ হ্যাজ
নো ইস্যু এটা দেখাচ্ছে কিনা এবং গ্রিন দেখাচ্ছে কিনা, তারপরে গুড নিউজ নো ভায়োলেশন শো এটা দেখাচ্ছে কিনা, দেন রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ আছে কিনা, মনিটাইজেশন এটা এলিজিবল দেখাচ্ছে কিনা। যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে ডান পাশে দেখেন এটা এরকম দেখাবে, লিমিটেড দেখাইতে পারে, এবং ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি এখানে এটা হয়তো বা এরকম দেখাইতে পারে। যদি এরকম দেখায় তাহলে আপনার পেজ কখনো মনিটাইজেশন অন হবে না। তারপরে এখানে ভিডিও সেকশন থেকে নিডস রিভিউ এখানে ক্লিক করবেন। এখানে নো মিউটেড রিলস এরকম শো হচ্ছে কিনা ভালোভাবে দেখে নেবেন। নো মিউটেড রিলস মানে এখানে কোনো প্রকার রিলস শো হচ্ছে কিনা। যদি কোনো রিলস শো না হয় তাহলে আপনার পেজ এটা ফুল ফ্রেশ আছে, কোথাও কোনো সমস্যা নাই। দেখেন আমি আরেকটা পেজ দেখাচ্ছি, আমাকে চেক করতে হবে সাপোর্ট ইনবক্স থেকে ইউর অ্যালার্ট অপশন থেকে আমাকে চেক করতে হবে আমার এখানে নো ভায়োলেশন শো হচ্ছে কিনা। যদি নো ভায়োলেশন এরকম দেখায় তাহলে আপনার পেজে কোনো সমস্যা নেই, ফ্রেশ আছে, আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য। আমি আরো একটা পেজ দেখাচ্ছি, দেখেন ইউর অ্যালার্ট আসার পরে আপনার এখানে যদি এরকম শো হয়, অনেকে নো ভায়োলেশন শো হতে পারে, আবার অনেকে এরকম শো হতে পারে। যদি এরকম শো হয় তাহলে আপনার আইডি এবং পেজ কোনো অবস্থায় ভালো নেই, আপনার অনেকগুলো স্ট্রাইক আছে, অনেকগুলো ইস্যু আছে, দ্যাটস ওয়াই আপনি মনিটাইজ পাচ্ছেন না। দেখেন আমার এই আইডিতে অনেকগুলো ইস্যু আছে। ওকে, তারপরে আপনি যে হ্যাক করবেন সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে গ্রিন চিহ্ন দেখাচ্ছে কিনা। আপনি যদি গ্রিন চিহ্ন দেখায় তাহলে পেজ ঠিক আছে। তারপর এখানে গ্রিন চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন এবং সাপোর্ট টিকেট এগুলো গ্রিন আছে কিনা। যদি এগুলো গ্রিন থাকে তাহলে আপনার পেজটা ঠিকঠাক আছে, আপনি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ কন্টেন্ট সেরা পেয়ে যাবেন। আমি এই 500 যে সেটিংস গুলো দেখিয়েছি এই সেটিং গুলো যদি আপনার ঠিক না থাকে পেজে, আপনি সবগুলো পেজে ঠিকঠাক থাকতে হবে। 5টা সেটিংস এর একটা সেটিংস যদি আপনার ঠিক না থাকে আপনি কখনো কন্টেন্ট সেরা পাবেন না। 2025 সালের নতুন যে রুলস এবং আপডেট আছে সেটা বলার আগে আমি আপনাকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। এটা আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি, এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এটা যদি আপনি মেনটেন না করতে না পারেন আপনি কখনোই ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না, পাবেন না, পাবেন না। কি সে গুরুত্বপূর্ণ বিষয়? প্রথম বিষয়, আমরা লং ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদেরকে যে সাইজটা ভিডিও এডিটিং এর সময় সাইজটা দিতে হবে সেটা হচ্ছে 1:1 রেশিও। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে, যেটা 5 মিনিট 10 মিনিট অথবা 15 সেকেন্ড, সর্বনিম্ন 15 সেকেন্ড। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। উপরে আপনি যত ঘন্টা বানাইতে পারবেন সেটা হচ্ছে লং ভিডিও। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনাকে যে সাইজটা দিতে হবে সেটা হচ্ছে 9:16 রেশিও, যেটা হচ্ছে মোবাইল সাইজ, লম্বা লম্বি সাইজটা। এই দুইটা সাইজ মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই আপনাকে মানতে হবে সেটা হচ্ছে ভিডিও রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে উপরে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করে রিলসে ক্লিক করে রিলস ভিডিও আপলোড করতে হবে। আর যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে এই যে এইখান থেকে আপনাকে রেগুলার আমরা যে পোস্ট করে থাকি এইখান থেকে আপনাকে ক্লিক করে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, মানে যেটা 1:1 রেশিও। আশা করি ক্লিয়ার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। আমি ফেসবুকের সাথে যতবারই লাইভ চ্যাটে কথা বলেছি, যতবারই আমার বা আমার স্টুডেন্টদের পেজ নিয়ে কথা বলেছি, কত ভাইরাল পেজ, প্রত্যেকটা ভিডিওতে তাদের ভালো ভিউজ ভালো লাইক কমেন্ট আসতেছে, বাট কন্টেন্ট সেটা পাচ্ছেন না। আমি সেই পেজ নিয়ে ফেসবুকের সাথে লাইভে কথা বলতে গিয়ে যেটা জানতে পারলাম, রেগুলারলি কন্টেন্ট আপলোড না দেওয়া। আপনি যদি রেগুলারলি কন্টেন্ট আপলোড না দেন আপনার পেজ যে পর্যায়ে থাকুক না কেন আপনি কন্টেন্ট সেটা পাবেন না। তাহলে আপনাকে প্রত্যেক দিন রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। এবং রেগুলারলি কন্টেন্ট আই থিঙ্ক যে আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে এমন না। আপনি প্রত্যেকদিন একটা পোস্ট করেন, একটা টেক্সট আপলোড করেন, স্ট্যাটাস আপলোড করেন, স্টোরি দেন। আপনি যদি প্রত্যেক দিন এগুলো মেনটেন করতে পারেন, প্রত্যেক দিন অন্তত আপনার পেজে অ্যাক্টিভিটি নিশ্চিত করতে পারেন, আপনি কন্টেন্ট সেটা পেয়ে যাবেন। এটা নির্দ্বিধায় কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস লক্ষণীয় যেটা আপনার পেজে থাকতেই হবে সেটা হচ্ছে ফটো, টেক্সট, লাইভ এবং লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু আপনার পেজে থাকতে হবে। যদি এগুলো না থাকে আপনি কখনো কন্টেন্ট সেটা পাবেন না। তাহলে প্রত্যেক মাসে আপনাকে অ্যাটলিস্ট 3-4টা লাইভ ভিডিও, 3-4টা ফটো, টেক্সট, 3-4টা লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু আপনার পেজে থাকতে হবে, তাহলে আপনি কন্টেন্ট সেট পাবেন। আশা করি ক্লিয়ার। 2025 সালে নতুন রুলস অনুযায়ী যে আপডেটটা গুরুত্বপূর্ণ, যেটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনার অডিয়েন্সদের সাথে আপনার পরিচিতি বিল্ড করতে হবে, এঙ্গেজমেন্ট বিল্ড করতে হবে। সেটা কিভাবে? আপনার ভিডিওতে যারা কমেন্ট করে, ফটো অথবা টেক্সট অথবা পোস্টের নিচে যারা কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টের আপনাকে রিপ্লাই করতে হবে। অ্যাটলিস্ট এটা মনিটাইজেশন আগ পর্যন্ত আপনাকে করতে হবে। মনিটাইজেশন আগ পর্যন্ত যতগুলো পোস্টের নিচে কমেন্ট থাকবে, ভিডিওতে কমেন্ট থাকবে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে হবে। সেকেন্ড হচ্ছে যারা আপনাকে মেসেজ করবে, প্রত্যেকটা মেসেজের আপনাকে রিপ্লাই করতে হবে। আপনার অডিয়েন্সদের সাথে আপনি নিজে কথা বলবেন, রিপ্লাই করবেন, এবং এটা আপনার ভিডিও ভালো ভিউজ আনতে সহযোগিতা করবে, পেজটাকে ভালো রিচে পরিণত করবে, ভালো র্যাঙ্কিং এ পরিণত করবে, এবং আপনি ভালো ভিউজ পাবেন এবং এঙ্গেজমেন্টও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কন্টেন্ট সেরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অংশটি একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং সেটা প্র্যাকটিস করতে হবে 100%। সেটা
করতেই হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি জাস্ট শুনলেন আর ভিডিওটা দেখে অনুপ্রেরণা নিলেন, কিন্তু কাজ করলেন না, দিন শেষে আপনার কোনো কাজ হবে না। ওকে, তো সেটা কি? সেটা হচ্ছে এখন ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম এই 3টা প্ল্যাটফর্মে কাজ করুন। আপনি দেখবেন এক জায়গায় না এক জায়গায় আপনি সফলতা অর্জন করবেন, এবং আপনি এমনও আছে তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম করবেন, এবং 3টা প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করে দেন। তবে একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 3টা সোশ্যাল মিডিয়াতে 3টা প্ল্যাটফর্মে আপনাকে একই টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। মানে যদি আপনি রাত 8টা বাজে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে রাত 8টা বাজে যেন 3টা প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা আপলোড হয়। সেটা শিডিউলের মাধ্যমে আপলোড করতে হয়। শিডিউলের মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করতে হয়, এ টু জেড একটি আমার কোর্স আছে, 30 দিনের একটি কোর্স। এই কোর্সটা আপনি জয়েন করতে পারেন। নিজে নিজে ফেস কিভাবে মনিটাইজেশন করতে হয় আমি হাতে কলমে এই বিষয়ে আমি বিস্তারিত আমার কোর্সে আলোচনা করেছি। আপনি চাইলে আমার কোর্সে এনরোল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সর্বশেষ হতাশ না হয়ে আপনাকে কন্টেন্ট আপলোড করে যেতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করলে আপনি কন্টেন্ট সেটআপ দিন শেষে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।